কুলতলির দেউলবাড়ি গ্রামে ফের মিলল বাঘের পায়ের ছাপ। আতঙ্কিত গ্রামবাসীরা। পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে সতর্ক থাকার জন্য। স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল দিয়ে একটি বাঘকে লোকালয়ে ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। এরপরই গ্রামবাসীরা খবর দেন পুলিশ ও বন দফতরে। খুব দরকার না পড়লে এলাকাবাসীকে রাতে বাইরে বেরোতে বারণ করেছে পুলিশ। চলছে মাইকিং। ডিএফও জানিয়েছে জাল দিয়ে ঘেরা হচ্ছে এলাকা। নদী বাঁধে রাস্তা ধরে নিরাপদ জায়গায় চলে যান। বাঘ এসছে আপনাদের এলাকাতে, ফরেস্টের লোক কাজ করছে, আমরা প্রশাসন আছি। আপনাদের অনুরোধ করা হচ্ছে বাচ্চাদের নিয়ে এরিয়া ছেড়ে দূরে চলে যান, এখানে কেউ রিস্ক নিয়ে থাকবেন না। প্রশাসনের পক্ষ থেকে আমরা গ্রামবাসীকে অনুরোধ করছি, এই দেউলবাড়িতে যে বাঘ ঢুকেছে, ফরেস্টের লোক কাজ করছে, আপনারা যারা ভেতরে ঢুকছেন তাদেরকে অনুরোধ, কেউ ভেতরে ঢুকবেন না। বাঘ লেবেছে পূর্ব দিকে মুখ করে লেবে, ও হয় নদী পড়ে ভেসে ভেসে ও জঙ্গলে চলে গেছে। এখানে নেই, গ্রামে নেই না, নগুনা পাই না আমরা। যে হারে ওই পাতে উঠেছে, উঠে ওপার যেন পড়েছে, সেই নগুনা সবাই দেখেছে যে ও চলে গেছে, জঙ্গলে চলে গেছে। হ্যাঁ, বাঘ নদী থেকে নেমে গেছে, পাঁচ ছাপ দেখা যাচ্ছে। আতঙ্কই ছিলাম, মানে বাঘ উঠেছে, কার কি ক্ষতি করে ভয়ে ছিলাম সব। আজকের নেমে গেছে শুনে শান্তি। নেমে গিয়েছে, বনে চলে গেছে, বনের বাঘ। অ্যাকচুয়ালি সার্চিংটা করছি এখনও, যে বাঘের পায়ের ছাপ আছে ওটাকে ট্র্যাক করে করে আমরা লোকেশনটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তো একটা জায়গাটা মোটামুটি রাত্রি আমরা চিহ্নিত করে ফেলেছিলাম, তো তারপরে ওখানে আমরা নেট দিয়ে ঘিরে দিয়েছি, কিন্তু কোনো ডাইরেক্ট সাইটিং বা সেরকম কিছু এখনও কনফার্ম হয়নি। রোদটা কমুক, তারপরে উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড কি বাঘের পজিশনটা এখনও গ্রামে আছে কি ব্যাক করে গেছে, সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। প্রশাসন তথা কুলতলি থানার পক্ষ থেকে আপনাদের কুলতলির দেউলবাড়ি গ্রামে মিলল বাঘের পায়ের ছাপ। আতঙ্কিত গ্রামবাসীরা। এই এরিয়াটা ছেড়ে দেন, এরিয়া ছেড়ে আপনারা নিরাপদ জায়গায় চলে যান। নদী বাঁধে রাস্তা ধরে নিরাপদ জায়গায় চলে যান। বাঘ এসছে আপনাদের এলাকাতে, ফরেস্টের লোক কাজ করছে, আমরা প্রশাসন আছি। আপনাদের অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। সীমান্তে বাংলাদেশিদের দখলদারি। সিতাইয়ে নদীতে মাছ ধরা নিয়ে বচসা। ভারতীয়দের ওপর হামলার অভিযোগ। সিতাইয়ের পশ্চিম চামটার ঘটনা। গিরিধারী নদীতে মাছ ধরছিল বাংলাদেশিরা। ভারতীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে অশান্তি বাড়ে। দুপক্ষের হাতাহাতিতে ভিড় জমে যায়। ঘটনাস্থলে আসে বিএসএফ এর জওয়ানরা। পরে বিএসএফ ও বিজিবির হস্তক্ষেপে অশান্তি থামে। এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে সীমান্তে বাংলাদেশিদের দখলদারি আর তা নিয়ে অশান্তি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।